বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর যে পলাশ উৎসব হয় সেটার কিছু খণ্ডচিত্র তোমার সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের পলাশ উৎসব, যেটা বিখ্যাত আমাদের পলাশ উৎসব। সেখানে দেখো ড্যামের উপর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা দেখো, চারিপাশে গাছে গাছময় পাহাড়ে ঘেরা, তার উপর ড্যামটা, ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো বিভিন্ন কালারের সৌন্দর্যভাবে ফুটে উঠেছে, হলুদ, সবুজ, হলুদ, লাল, এভাবে। কারণ কি একটু দোল মানে হলুদের কম্বিনেশন তো থাকবে। তো যাই হোক, চলো অনুষ্ঠানটা তোমাদের যেখানে হচ্ছে সেখানে নিয়ে যায়। তো তোমরা যদি পারো অবশ্যই আমাদের একবার পলাশ উৎসব দেখতে কিন্তু এসো। একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। আর অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। আমাদের বাঁকুড়া রানী মুকুটমণিপুর যে পলাশ উৎসব হয় সেটা সবাই দেখতে পায়। তো এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের। তো বিভিন্ন কালার কম্বিনেশনে দেখো স্টেজটা কিন্তু ভরে উঠেছে। আর বাচ্চাদের রঙের যে পাহাড় মানে বিভিন্ন রঙের যে ড্রেস, সেটা কিন্তু আরও সুন্দর লাগছে। সবাই কি সুন্দর সকাল সকাল সেজে চলে এসেছে অনুষ্ঠানে যোগদান করতে আর দোলকে উপভোগ করতে। তো দেখো আমি তোমাদের স্টেজে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। আর দেখো আকাশে যেন একটা রঙের পাহাড়, রামদুরের মতো বিভিন্ন কালার কম্বিনেশনে সেজে উঠেছে। আকাশটা খুব সুন্দর লাগছিল। সকাল সকাল চলে এসেছিলাম। তো এরকম দোলের দিনে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সকালে আমরা আসতে পারি তো খুবই ভালো লাগে। তো আমি প্রতি বছরে আসি, কারণ কি মেয়েরা এখন বড় হয়ে গেছে, তবু আমি তো এদের অনুষ্ঠান দেখতে আসি। এদের অনুষ্ঠান দেখে আমার বেশি ভালো লাগে। কারণ এইরকম আমি আমার মেয়েদেরও সকাল সকাল নিয়ে আসতাম। সেই দিনগুলো হয়তো চলে গেছে, কিন্তু তবু এদের দেখে ভালো লাগে। অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকিয়াছে, নাচিবে আজি তোমার নাচে। আর দেখো চারিপাশে তোমাদেরকে দেখাচ্ছি, অনুষ্ঠান চলছিল। তো এখন মোটামুটি 10টা বাজে, 11টা পর্যন্ত অনুষ্ঠানটা হয়। তারপরে এসে যে বাড়ি চলে যায়। আবার বাড়িতে গিয়ে রঙ খেয়ে তোমরা সুস্থভাবে সুন্দরভাবে রঙ